اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال تعالى في آية أخرى: فأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: من ترك صلاة متعمدا فقد كفر، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অল্প সংখ্যক কিছু মানুষকে এলাকা থেকে বাছাই করে নির্বাচিত করে মনোনীত করে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, হাদিসের মধ্যে আসছে সবচেয়ে উত্তম ঘর, সবচেয়ে উৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদ, সেখানে আসার এবং কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো এটা রজব মাস চলতেছে। গত জুমা এরকম বিছনের জুমা আলোচনা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজে গেছেন, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, কথা বলেছেন। এরকম 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন। তো এই বিষয়ে আলোচনা হয়েছে গত জুমায়। তো আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন যে নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ কিভাবে পড়তে হয়, এই বিষয়ে যে একটি কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন সকলে বলুন আমিন। আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেছেন: ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, ইবাদত করব, আল্লাহর হুকুম মেনে চলব। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন
এরকম ভাবে বলেন যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন এমনি ভাবে রুকুকারীদের সাথে রুকু করো, যারা রুকু করতেছে তাদের সাথে রুকু করো। তো আমরা নামাজ পড়ি, ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে তার অন্যান্য হিসাব সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। তো আমরা তো এরকম নামাজ ফরজ, আমরা সঠিকভাবে নামাজ পড়ি না। যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুক্রবার যে ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন এরকম আয়াতের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন এরকম জুমার নামাজের জন্য ডাকা হয়, আযান দেওয়া হয়, এরকম ভাবে আযান দেওয়া হয় মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যে তোমরা এরকম দুনিয়ার সমস্ত কাজকর্ম বেচা কিনা ছেড়ে দাও, দোকানপাট বন্ধ করে দাও, আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করার জন্য এরকম দৌড়ে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে এটাই তোমাদের জন্য খায়ের, মঙ্গল, কল্যাণকর, উত্তম। কিন্তু আমরা উল্টাটা বুঝি। আমরা ভাবতেছি যে আর কিছুক্ষণ খেতে এরকম কাজ করে নেই, তাহলে আমার এরকম কাজটা একটু আগাবে। এরকম দোকানপাট যারা, তারা ভাবতেছি যে সব দোকান বন্ধ, আমার দোকান খোলা রাখলে কিছু বেচা কিনা বেশি হবে, আর কিছু বেচা কিনা করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার মধ্যে, আপনার মধ্যে বরকত না দান করেন, এই বেচা কিনা করে আপনি আগাইতে পারবেন না, কোনো লাভ নাই, কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে সাহাবায়ে কেরামদেরকে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে সাহাবায়ে কেরামকে বলতেন যে তোমরা এই দোয়া বেশি বেশি পাঠ করো। আল্লাহ রাসূল নিজেও পাঠ করতেন যে আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। কেন? রমজান মাসটা বিশাল একটা বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই মাস যে পাবে, যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারে, তাহলে তার জীবন কামিয়াব, সাকসেস। আমরা তো একদিনও দোয়া করি না। এই যে গত রমজানে কত মানুষ আমাদের সাথে রমজান রোজা রেখেছে, আজকে দুনিয়াতে নাই। এই যে রমজান আসতে এখনো দেরি, আমরা এই রমজান মাস পাবো কিনা এটাও আমরা জানি না। আল্লাহ পাক সকলকে সেই পর্যন্ত হায়াত বাড়ায় দেখ, সকল বলে আমিন, আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, নামাজটা যথাযথভাবে আদায় করতে হবে। আমরা নামাজ পড়ি না, ৫ ওয়াক্ত নামাজ পড়ি না, জামাতের সাথে আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এরকম অনেক জায়গায় বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এরকম মানুষকে অশ্লীল কাজ, অন্যায় কাজ, খারাপ কাজ, নির্লজ্জ কাজ থেকে হেফাজত করে। নামাজ তাদেরকে বিরত রাখে এই সমস্ত কাজ থেকে। তো এই জন্য একমাত্র নামাজ এরকম মাধ্যম যে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, অন্যায় কাজ থেকে বেঁচে থাকবো, তার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ ছাড়া কোনো গতি নাই, কোনো রাস্তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মনে চায় আমি সাহাবায়ে কেরামদেরকে আদেশ করি যে তোমরা নামাজ কায়েম করো আর কিছু লাকড়ি জোগাড় করো। আমি যা এরকম ঘুরে ঘুরে দেখি যে জামাতের সময় কে কে এরকম বাসা বাড়িতে আসে, যদি ঘরে মহিলা এবং বাচ্চা না থাকতো
তাহলে আমি আগুন দিয়া জ্বালাই দিই তাদেরকে, ওই ঘর আমি আগুন দিয়া জ্বালাই দিই, আমার মনে চাই। আল্লাহ রাসূল কত কঠিন কথা বলছেন, চিন্তা করেন। নামাজ, নামাজ ছাড়া কোনো গতি নেই। আমরা এরকম অনেকেই বলি যে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতান, যে ব্যক্তি মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। সে আর মুসলমান থাকে না, ঈমান থাকে না। যে নামাজ পড়ে না তার আবার কিসের ঈমান, সে কিসের মুসলমান? অথচ আমরা দাবি করি যে নামাজ না পড়লে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। আরে ভাই, নামাজ না পড়লে ঈমান কিভাবে ঠিক থাকবে? নামাজই নাই, ঈমান কোত্থেকে আছে? আমরা তো যাও নামাজ পড়ি দুই একজন, এরকম নামাজ পড়ি যে মানুষকে দেখানোর জন্য। কোন নামাজ? যেরকম জানাজার নামাজ, যেটা না পড়লেও চলবে। একজন লোক মারা গেছে, মহল্লা থেকে একজন দুইজন যদি আদায় করে, নামাজ আদায় হয়ে যাবে, জানাজা আদায় হয়ে যাবে, আপনি গুনাহগার হবেন না। কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা না পড়লে তো বান্দা গুনাহগার হবে। দেখেন না, যে অনেক সময় ঘোষণা দেয় যে আসর বাদ জানাজা। অনেক মানুষ দেখি, আমরা মসজিদে নামাজ পড়ি, জামাত আদায় করি, তারা এরকম প্যান্ট শার্ট পরে, পাঞ্জাবি গায়ে দিয়া, টুপি মাথায় দিয়ে রাস্তায় দাঁড়ায় আছে, আতর টাতর মেখে, সেন্ট মেখে, যে আমরা মসজিদ থেকে জামাত শেষ করব, লাশ নিয়ে আসবে, তারপরে সে নামাজ পড়বে, মানে জানাজার পড়বে। জানাজা তো না পড়লেও গুনাহ হবে না, পাপ হবে না। আর ফরজ নামাজ তো না পড়লে পাপ হবে, গুনাহ হবে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান এটা। তো আমরা এটাকে কোনো গুরুত্ব দিচ্ছি না। আর দুই একজন তো এরকম বছর ঈদের নামাজ একদিন, 2 দিন, 2 ঈদের 2 দিন পরে। আর কিছু কিছু মানুষ তো সপ্তাহে 1 দিন পরে। আর কিছু কিছু মানুষ মারা গেলে জানাজার পরে, এই পর্যন্ত নামাজ বলতে আমরা এটা বুঝি। আর কিছু সংখ্যক লোক আছে এরকম বাজারে বসে থাকে, যে বিকালবেলা বয়স হয়ে গেছে, এখন সবাই নামাজে যাইতেছে, বাজার থেকে আজান হয়েছে, মসজিদে যাইতেছে, আমি যদি সাথে সাথে না যাই কেমন দেখা যায়। তো যে তালে তালে আমিও গেলাম, নামাজ পড়লাম। আমরা নামাজ পড়ি এই নামাজ। হাদিসের মধ্যে আসছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, সে শিরিক করলো। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, সে শিরিক করলো। আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, ক্ষমা করবেন না। তো আমরা এরকম অসংখ্য শিরিক করতেছি, নামাজের ধারের কাছেও নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু। যে যখন তোমরা মসজিদে আসো, নামাজ আদায় করার জন্য আসো, নামাজে দাঁড়াও, সুন্দর পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো পোশাক পরো। কারণ অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউনাজি ফাকাদ রাব্বাহ। যে ব্যক্তি নামাজ পড়ে, সে তার রবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তেছেন মানে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, আপনার রবের সাথে কথা বলতেছেন। তো আমরা এরকম রবের সামনে কথা বলবো, রবের সাথে দেখা করব, সাক্ষাৎ করব। তো আমাদের পোশাকটা কেমন হওয়া দরকার? আমরা যেরকম বাড়িতে, বাসা বাড়িতে দাওয়াত খাইতে যাই, বা শ্বশুর বাড়িতে বেড়াইতে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, বিভিন্ন প্রোগ্রামে যাই, আমাদের পোশাকটা কি থাকে? সর্বোচ্চ সুন্দর, যেটা আমার সবচেয়ে ভালো, সেই পোশাকটা পরে আমি সুগন্ধি ব্যবহার করে তারপরে যাই। কারণ না হয় আমার মান ইজ্জত চলে যাবে, আমার সম্মান থাকবে না। যে সামান্য একজন চেয়ারম্যানে যদি আপনাকে দাওয়াত করে, আপনি তার অনুষ্ঠানে গেলে
আপনার পোশাক কত সুন্দর হবে, সবচেয়ে ভালো পোশাক যেটা সেইটা পরে আপনি যাচ্ছেন সামান্য একজন চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার জন্য। আর হাদিসের মধ্যে আসছে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদ। এখানে আপনি আসছেন, আপনি রবের সাথে কথা বলবেন, আপনার মালিকের সাথে কথা বলবেন, আর আপনার পোশাক হইল যেটা সবচেয়ে নিম্নমানের, যেটা পয়লা কোনো মজলিসে যাওয়া যায় না, কোন মানুষের সামনে যাওয়া যায় না, কোন আত্মীয়র বাড়িতে যাওয়া যায় না, যে মান ইজ্জত চলে যাবে। আমরা সম্পূর্ণ উল্টাটা করতেছি। এখানে তো সবচেয়ে সুন্দর পোশাক পরে আসা দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম মসজিদে সবচেয়ে সুন্দর পোশাক পরে আসা তৌফিক দান করুক, সকলে আমিন।